আসসালামু আলাইকুম। আজ বুধবার 12 চৈত্র, 25শে রমজান, 26শে মার্চ। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। আজ 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদা উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিস্তারিত কর্মসূচি পালন করা হচ্ছে। স্বাধীনতা দিবস উপলক্ষে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা এবং সহজে দৃশ্যমান ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহ আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। আজ সকালে ঢাকা সহ সারা দেশে প্রত্যুষে 31 বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে উপস্থিত বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন। বিদেশি কূটনীতিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের জনগণ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়াও জেলা উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। দেশের সকল বিভাগ, জেলা উপজেলা পর্যায়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এদিকে যথাযথ মর্যাদায় আজ নাটোরে মহান স্বাধীনতা জাতীয় দিবস উদযাপন করা হচ্ছে। প্রত্যুষে শহরের স্বাধীনতা চত্বরে 31 বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতা চত্বরে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ এবং সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সকাল 8টায় নাটোর জেলা স্টেডিয়ামে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ ও কুচকাওয়াজ শুরু হয়েছে। সকাল 10টায় প্রীতি ফুটবল প্রতিযোগিতা, বেলা 2:30টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাগণকে সংবর্ধনা প্রদান করা হবে। এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি তাৎপর্য নিয়ে আলোচনা, ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনা, জেলা কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে উন্নত খাবার পরিবেশন, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, শিশুদের জন্য উত্তরা গণভবন, রানী ভবানী রাজবাড়ি সহ অন্যান্য দর্শনীয় স্থাপনায় বিনামূল্যে প্রবেশের সুযোগ রাখা হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা, সরকারি গণগ্রন্থাগার রচনা প্রতিযোগিতা এবং শিল্পকলা একাডেমি আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে। গণপরিবহনে যৌন হয়রানির বিষয়ে জিরো টলারেন্স নীতিতেই রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অটুট রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। গতকাল মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা জানিয়েছেন তিনি। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। এ সময় পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধ করতে হবে। গণপরিবহন ও পাবলিক প্লেসে যৌন হয়রানির অভিযোগ পেলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এ সময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম নাজমুল হাসান, উপপুলিশ কমিশনার ট্রাফিক মোহাম্মদ নূর আলম সিদ্দিকী, বিআরটি এর উপপরিচালক ASM কামরুল হাসান। বগুড়ায় গাবতলী উপজেলাধীন করিমপাড়া অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল এই উপলক্ষে এক অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি SM কাউসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সোনভরাই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজা মণ্ডল। এ সময় বিদ্যালয়ে 2 শতাধিক শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এদিকে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে বগুড়া গাবতলীর মহিষাবান ইউনিয়ন পরিষদে 2024-25 অর্থবছরের মানবিক সহায়তার কর্মসূচির আওতায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিনামূল্যে 10 কেজি করে VGF এর চাল বিতরণ করা হয়েছে। গতকাল চাল বিতরণের উদ্বোধন করেন মহিষাবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মণ্ডল।
পাবনার সুজানগরে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষক কৃষানীদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল উপকারভোগী কৃষক কৃষানীর হাতে এসব কৃষি উপকরণ হস্তান্তর করা হয়। উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ। অনুষ্ঠানে উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোহাম্মদ ফারুক হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদ হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম জানান, ২০২৪-২৫ অর্থবছরে খরিফ এক মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আউশের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে এসব বীজ ও সার বিতরণ করা হচ্ছে। উপজেলার ৪,০০০ কৃষক কৃষানীকে বিনামূল্যে সার ও বীজ দেয়া হচ্ছে। আর প্রত্যেক কৃষক ৫ কেজি করে উন্নত জাতের আউশ ফসলের বীজের সাথে ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার পাচ্ছেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস, সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে ৬টা ২১ মিনিটে, আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৪টা ৪১ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।